রাজধানীর মিরপুরের ৬ নম্বরে একটি বাটার শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, আগুনের ভয়াবহতা কতটা, নিয়ন্ত্রণে এসেছে কিনা বিস্তারিত জানতে চাই। দেবাশিস, আগুন লেগেছে কিছুক্ষণ হয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, এখন পর্যন্ত 3টি ইউনিট আমাদের এখানে এসে পৌঁছেছে এবং আশপাশে তাদের যে সব স্টেশন বা সাহায্য চেয়েছেন এবং তারা মূলত এই আগুন নির্বাপনের চেষ্টা করছেন। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আগুনটা যে ভবনটি আছে 6 প্রবেশিকার মোড়ে বাটা সিগন্যালের এখানে যে ভবনটি, এই ভবনের আগুনটা মূলত ভবনের ভেতরে রয়েছে। আমরা কিছুটা শিখা বাইরে থেকে দেখতে পেয়েছি কিন্তু যে আমরা প্রচণ্ড ধোঁয়া দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ধোঁয়া দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের যে সব কর্মীরা আছেন তারাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের কাজ করার জন্য। আমরা এখানে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন, প্রায় মধ্যরাতের কিছুটা বেশি হয়েছে, কিন্তু মানুষ উৎসুক জনতা এখানে ভিড় করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বা এই শোরুমটায় কারা ছিলেন, ভিতরে কেউ ছিলেন কিনা এখনও পর্যন্ত কিছুই আমরা জানতে পারিনি, কিন্তু প্রচুর ধোঁয়া এবং একটু পরপরই যখন ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতর থেকে একটা একটা করে হয়তো কোনো একটা দরজা বা কোনো কিছু একটা সরাচ্ছেন, তখন কিন্তু আস্তে আস্তে সেই যে ধোঁয়ার পরিমাণ, সেই ধোঁয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকেও একটু জানার চেষ্টা করব যে আপনারা এখানে কি দেখেছেন, কিভাবে এই আগুনটা লেগেছে বলে মনে করছেন? আগুনটা ফার্স্টে আমরা হঠাৎ দেখলাম ফায়ার সার্ভিসের গাড়ি আসলো এবং আগুনটা খুব ফার্স্টে কম ছিল, কিন্তু হঠাৎ করে আগুনটা আসে, তারপর এলো, কিন্তু পরে তারা অনেক চেষ্টা করছে কিন্তু তারা পারতেছে না নিভে ফেলে এবং এটাই তা বলতে হইলে বাবা আমি এই মাত্র আসলাম। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, তাদের সে কাজও কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই একদম ভেতর থেকে প্রচণ্ড গতিতে কিন্তু এই ধোঁয়াটি বের হয়ে আসছে এবং যেসব গণমাধ্যম কর্মীরা তারা এই ভবনটির কাছে থেকে কাজ করছিলেন তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা সরিয়ে দিচ্ছেন এবং মূলত এবং সেই ধোঁয়ায় আসলে আমাদেরও দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অনেকের এবং এই শীতের রাতে এই ধরনের একটি দুর্ঘটনা অবশ্যই মর্মান্তিক একটি দুর্ঘটনা। আমরা এখনও যদিও জানি না যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি যে ভবনটি আছে প্রবেশিকার মোড়ে, বাটার মোড়ে যে ভবনটি, সেই ভবনটির উপরেই রয়েছে এবং সেই রেস্টুরেন্টের ভিতরে কেউ আছেন কিনা বা আশপাশের অন্যান্য ভবনের কেউ, যেহেতু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া এখান থেকে নির্গত হচ্ছে, সেখানে যারা শ্বাসকষ্টের রোগী আছেন বা সাধারণ মানুষও যারা আছেন তারাও এতে আক্রান্ত হতে পারেন, দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে ইতিমধ্যে আরও একটি ফায়ার সার্ভিসের আরও একটি সাহায্যকারী গাড়ি এখানে এসে পৌঁছেছে এবং তারা এই আগুন নির্বাপনে যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং গণমাধ্যম কর্মীরা তারাও আপ্রাণ চেষ্টা করছেন তাদের যে কাজ সেটি নিরাপদ দূরত্বে থেকেই সেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করছেন এবং যারা প্রত্যক্ষদর্শী আছেন যে মানুষগুলো, তারা প্রায় বলা যায় যে কিছুটা বিঘ্নই আছেন, তারা ওই ভবনটার কাছে চলে যাচ্ছেন যেটি এই যে কাজ থেকে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। আমরা একটু মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা মূলত কি দেখেছেন, এখানে কি ঘটেছিল একটু বলতে পারেন? এখানে মূলত আমরা লাইভ দেখলাম, আপনাদের যমুনা টিভির লাইভ দেখলাম, দেখার পরে চলে আসলাম বাসার পিছনেই। আমরা সন্ধ্যার দিকেও এখান থেকে গেছি, সব ঠিকঠাক ছিল, কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে কি হচ্ছে এখানে। কিন্তু যা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, কারণ হচ্ছে ফায়ার সার্ভিস টিম, হ্যাঁ, যেহেতু আগুন নিভাতে অনেক ব্যক্তিতে এটা ইনশাল্লাহ ভালো কিছু হবে। সমস্ত রকম সাহায্যের জন্য আমরা সাধারণ মানুষ আছি, সেই সঙ্গে আমাদের ফায়ার সার্ভিস টিম কাজ করতেছে। আমরা আশাবাদী ক্ষয়ক্ষতি সম্ভবত খুব বেশি হবে না, এটা
যে ফায়ার সার্ভিস খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এখানে পৌঁছাতে পেরেছে এবং তারা তাদের যে কাজ সেই কারণ বলা যেতে পারে এটা কিছুটা হতে পারে এবং এই ধোঁয়াতে আসলে আমরা এখানে দাঁড়াতেই পারছি না, আমাদের নাকে মুখে সেই ধোঁয়াটি এসে লাগছে। তো এলাকাবাসী যেটি বলছে যে তারা কিন্তু সহযোগিতা করতে তারা প্রস্তুত এবং তারা ভেতরের কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা হোস পাইপ, যে পাইপ দিয়ে পানি নির্গত করা হয় এবং আগুন নির্বাপন করা হয়, সেই পাইপ দিয়ে কিন্তু সেই আগুনটি নির্বাপন করার চেষ্টা করছেন তারা। এবং ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এই দেখতেই পাচ্ছেন যে বাটার শোরুম ছিল, সেই শোরুমের বেশ বিলাসবহুল জুতা কিন্তু ভেতরে আমরা দেখতে পাচ্ছি যেগুলো এখানে পড়ে রয়েছে এবং সেইগুলো হয়তো ভিতরে আরও অনেক কিছুই ছিল সেগুলো পুড়ে গিয়েছে, যেগুলো আরেকটু ভালো করে এই আগুন যখন নির্বাপন করা যাবে বা সম্ভব হবে তখন হয়তো আমরা সেটা আরও ভালো করে বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দেবাশিস, আগুন কিন্তু আমরা এখনও ভিতরে কিছুক্ষণ আগে দেখেছিলাম, আগুনের কিছু শিখা আমরা দেখেছিলাম, কিন্তু এখন আরও যতই ভিতরে পানি দেওয়া হচ্ছে ততই কিন্তু ভেতর থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু বেরিয়ে আসছে এবং সেই ধোঁয়ার কুণ্ডলি চারপাশে ছড়িয়ে যাচ্ছে, যাতে করে যারা ফায়ার সার্ভিসের কর্মী আছেন তাদের কিন্তু এই আগুন নির্বাপনে বেশ খানিকটা বেগ পোহাতে হচ্ছে। অন্যান্য সময়ে যে আগুন থাকে সেই আগুনের তুলনায় ফায়ার সার্ভিস কর্মীরা বলে থাকেন যে ধোঁয়া যেখানে বেশি হয় সেই আগুন নেভানো কিন্তু কিছুটা বেশি কষ্টকর হয়। তো সেই আগুন নির্বাহনের চেষ্টা করছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এলাকাবাসীও সহযোগিতা করার চেষ্টা করছেন। তারাও এখন কিছুটা নিরাপদ দূরত্বে থেকে তারা আগুন নির্বাপন দেখছেন এবং তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। যারা এই বাটার শোরুমের পাশেই একটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওপরেই একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের মধ্যকার আসলে কি অবস্থা এখনও আমরা ঠিক বুঝতে পারছি না। তবে মূল আগুন যেটি লেগেছে সেটি কিন্তু বাটার যে শোরুমটি ছিল সেই শোরুমের ভেতরেই এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা যে মূল দরজা, শোরুমের যে দরজা, সেই দরজাটি ভেঙে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে তারা সেখানে পানি দিয়ে তাদের যে চেষ্টা করছেন আরও কয়েক এবং সার্ভিস এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তাদের সাথে আমরা করতে পারিনি, তারা নিশ্চয়ই আমাদেরকে এই অগ্নি নির্বাপনের শেষে তারা আমাদের সাথে কথা বলবেন এবং এই যে আগুনটি তার সূত্রপাত কীভাবে, তার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা ইত্যাদি বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো যে আসলে এই আগুনটির সূত্রপাত কীভাবে হলো এবং আমরা কিছুদিন আগেই দেখেছি যে ঢাকাতেই একটি লেদারের গোডাউনে আগুন লেগেছিল, সেইখানেও দেখেছি আমরা এই ধরনের আগুন, আরও অনেক বড় ধরনের আগুন এবং আজ যেখানে আগুন লেগেছে সেটিও একটি জুতার দোকানে আগুন লাগলো। ফলে সেখান থেকে সাধারণ মানুষ কিন্তু নানান ধরনের প্রশ্ন করছেন। তো সেই বিষয়গুলো আমরা হয়তো আরও পরে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখন ভেতরে ঢুকেছেন আরও এবং সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কুণ্ডলি, ধোঁয়ার যে কুণ্ডলি সেটি কিন্তু বেরিয়ে আসছে। তো দেবাশিস, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আরও পরে আমরা জানতে পারবো মূলত এই আগুনের সূত্রপাত কীভাবে, কী কী ক্ষয়ক্ষতি হলো সেগুলো পরে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দেবাশিস, ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।